হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আবার চলছি। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি শিবরাত্রি করতে। আমি ওখানে সাধারণত শিবরাত্রিটা বাপের বাড়িতেই করি। তো আজকে হাজব্যান্ড আসানসোল চলে গেছে, তো আসানসোল গেছে, কালকে ফিরবে। আজ কটা বাজে? হ্যাঁ, সন্ধে 6টা 10-15 বাজে, ওরকমই হবে। আমার ঘড়ি যেহেতু ফার্স্ট, এক্স্যাক্ট বলতে পারলাম না। যাই হোক, আমি রেডি হচ্ছি বাড়ি যাবো বলে। ও বেরিয়ে গেল জাস্ট এইমাত্র। তো কালকে হয়তো ব্লগটা আপনারা পাবেন, আজকের হয়তো ছাড়তে পারবো না। যাই হোক, শিবরাত্রির ভিডিও আসবে, তো ভালো ভালো ভিডিও ছাড়বো। শিবরাত্রিতে আমি কি করি সারাদিন সব কিছুই ছাড়বো। আর আমি রেডি হচ্ছি বার হবো বলে। আর দেখো, শিবরাত্রি বলে সোনা বাঁধানো শাখা, পলা, বালা নিয়ে নিয়েছি, গলার হার, এগুলো তো পরে রাস্তা যাওয়া যায় না, জাস্ট শাখা পলাটা পরে নিলাম শুধু। আর আমার নূপুরটা দেখাবো, নূপুরের কালেকশন। দেখো বন্ধুরা, আমার নূপুরের খুব শখ ছিল একটা টাইমে, এখন আর পড়াই হয় না বললে চলে। তো একটা বড় করে বানিয়েছিলাম, ভালো লাগে বলে খুব। আগের বছরই মনে হয় ভ্যালেন্টাইন্স ডেতেই এটা গিফট করেছিল। যাই হোক, দেখে বলো কেমন লাগছে এটা, নূপুরটা কেমন লাগছে জানিও। আর গলার হার, কানের দুলগুলো নিয়ে নিয়েছি, কারণ ওইগুলো আর পরে তো রাস্তায় যাওয়া যাবে না। তো ওই দিনকেই দেখাবো কী কী নিয়ে এসেছি। ভারী কিছু নিলাম না, সব হালকা হালকা জিনিসগুলোই নিয়ে নিয়েছি, কারণ অত কিছু পরে রাত ভোর জেগে থাকা ইম্পসিবল। আর যার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তাদেরকে ছেড়ে আমি যাচ্ছি। চলো, সব ভিডিওগুলোই আস্তে আস্তে দেখাতে থাকবো তোমাদেরকে। ঠাকুরঘর দেখাবো, বাড়িতে যাবো, গিয়ে কী করবো সব দেখাবো। নিজের ঘরের ঠাকুরগুলোকে ছেড়ে যেতে যে কি মন খারাপ লাগছে আমি জানি, কারণ আমার সংসারটা না আমার কাছে খুব প্রিয়। চলো দেখাই, আমার ঠাকুর ঘরটা একটু দেখাই তোমাদেরকে। দেখো, ওই আমার প্রতিষ্ঠা করা মহাদেব। হ্যাঁ, শিবরাত্রিতে আমার কোনো দিনই পুজো করা হয় না, কারণ হচ্ছে গায়ে কাপড় দেওয়া শীতকাল বলে। কারণ হচ্ছে আমি শিবরাত্রি ওখানে থাকি। তা শ্রাবণ মাসে 4টে সোমবার হোক, 5টা সোমবার যাই হোক, হোম যজ্ঞ সবই হয় বাড়িতে। ওটা খুব নিষ্ঠাভাবেই করি, গোটা শ্রাবণ মাসটাই নিরামিষ খাই। দেখো বন্ধুগণ, ঠাকুর আজ বৃহস্পতিবার, তো লক্ষ্মী, আমার মা লক্ষ্মী আছে। লক্ষ্মী নারায়ণ একসাথে ছিল, তবে আমি মাছ দিয়ে পুজো করি যেহেতু, ওই জন্য লক্ষ্মীটা আলাদা আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে। আমার প্রচুর ঠাকুর। আর ধুনো দিয়েছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আজ বৃহস্পতিবার যেহেতু, বজরংবলী থেকে শুরু করে সাই বাবা থেকে শুরু করে সবই আছে। এটা হচ্ছে গোপাল, এই স্থানটা হচ্ছে গোপালের, রাধাকৃষ্ণ, গোপাল, মদন মোহন, নরসিংহ। এটা হচ্ছে আমাদের দীক্ষার ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমাদের দীক্ষিত। উপরে আছে যত অবিবাহিত। আমার কার্তিক দেখো, 4টে কার্তিক পড়েছিল, জগন্নাথ, কার্তিক। টোটাল আমার 26টা থালা গ্লাস পড়ে ঠাকুরের, ঠিক আছে। এদেরকে ফেলে যেতে আমার খুব মন খারাপ করে, কি করব, তাও যেতে হয়। তো চলো, বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি শাসন রোড। হ্যাঁ, শাসন থেকে অটো নিলাম, কোনো প্যাসেঞ্জার ছিল না বলে একটা ছোট ক্লিপ বানাতে পারলাম। যাই হোক, চলো বাপের বাড়ি যাই। বাপের বাড়ি গিয়ে দেখাতে থাকবো কী করছি। তো তখন প্রায় রাত 9টা 9:30 বেজেই গেছিলো, তাই সোজা এসে হাত পা ধুয়ে ডিনারে চলে এলাম। তো আমাদের রান্নাঘরটা না যথেষ্ট বড়, জানো বন্ধুরা, মানে একদিকে উনুন একদিকে গ্যাস আছে। তো একদিন দেখাবো ভিডিও করে। তো বড় মাই খাবারটা সার্ভ করছিল, কালকে ছিল একাদশী, তো গোলা রুটি আর সাদা আলুর তরকারি হয়েছিল। তো আমি একটা আমার জন্য ডিমের পোচ করে নিয়েছিলাম, কারণ আমি তো আর একাদশী করি না, বাড়ির লোক করে। যাই হোক, কালকে বড় মা খাবারটা দিল, খেয়ে নিলাম 2টো রুটি আর গোলা রুটি আর সাদা আলুর তরকারি আর একটা ডিমের পোচ। তো বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।